ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমরা ইনভার্স ম্যাপিং নিয়ে আলোচনা করব। ম্যাপিংয়ের 3টে ক্লাস এর আগে আমি করেছি, সেই 3টে ক্লাস তোমরা একটু আগে দেখে নিও। আজকের ক্লাসে আমরা পড়ব ইনভার্স অফ এন এলিমেন্ট বলতে কী বোঝায়, আর তারপরে পড়ব ইনভার্স অফ এ ম্যাপিং বলতে কী বোঝায়। এই দুটো বিষয় নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা মন দিয়ে ক্লাসটি শুনতে থাকো, আশা করি ক্লাসটি বুঝতে পারো। তাহলে চলো শুরু করি। আজকে ক্লাসে সবার আগে আমরা পড়ব ইনভার্স অফ অ্যান এলিমেন্ট বলতে কী বোঝায়। ইনভার্স অফ অ্যান এলিমেন্ট, ইনভার্স অফ অ্যান এলিমেন্ট বা একটি পদের বিপরীত। বাংলা যদি বলি একটি পদের বিপরীত, এই বিষয়টি কি? তো আমি এখানে সবার আগে দুটো নন এমটি সেট, যার একটির নাম দিলাম এ সেট এবং দ্বিতীয় সেটটির নাম দিলাম বি সেট, এই দুটো সেট ধরে নিলাম এবং দুটোই ধরো রিয়েল নাম্বারের সেট, দুটোই এখানে রিয়েল নাম্বার সেট। ঠিক আছে, এইবার এ থেকে বি সেটে আমি এখানে একটি ম্যাপিং নিলাম, যে ম্যাপিংটির নাম হলো এফ। তাহলে এফ হচ্ছে এখানে একটা ম্যাপিং যেটা এ থেকে বি সেটে আছে। ঠিক আছে, তাহলে এ সেটের কোনো একটা এলিমেন্ট ধরো আমি ধরে নিলাম x1, তো এই x1-এর জন্য আমি বি সেটে কাকে পেলাম? এফ ম্যাপিংয়ের সাহায্যে y1-কে পেলাম। এ সেটের একটি নির্দিষ্ট এলিমেন্ট x1-এর জন্য বি সেটে আমি y1-কে পেলাম। তাহলে এখানে y1 যে এলিমেন্টটা রইল, যেটা বি সেটের অন্তর্গত, এই y1 এলিমেন্টের ইনভার্স হবে x1। y1 এলিমেন্টের ইনভার্স হবে x1 এবং সেটাকে আমরা এইভাবে লিখব এফ ইনভার্স y1, এটা ইকুয়াল টু হবে x1। আবার যদি এমন হয় যে এ সেটে x2 একটা এলিমেন্ট, যার জন্য আমি বি সেটে ধরো y2-কে পেলাম। ঠিক আছে, আবার x3 একটা এলিমেন্ট আছে যেটা এ সেটে, তার জন্যও আমি বি সেটে y2-কে পেয়েছি। তাহলে এ সেটে দুটো এলিমেন্ট আছে, x2 এবং x3, এই দুটো এলিমেন্টের জন্যই বি সেটে আমি y2-কে পেয়েছি। তাহলে তখন আমরা এটাকে এইভাবে লিখব এফ ইনভার্স y2, মানে y2 যে এলিমেন্টটা, y2 এলিমেন্টের ইনভার্স কে হলো, y2 এলিমেন্টের ইনভার্স হবে x2 এবং x3, এবং এটাকে আমরা তখন এইভাবে লিখব যে এফ ইনভার্স y2 সেটা ইকুয়াল টু হবে x2, x3। তাহলে এইভাবে এফ যদি একটা ম্যাপিং যেটা এ থেকে বি সেটের অন্তর্গত, তাহলে তখন বি সেটের যে এলিমেন্টসগুলো রয়েছে সেই এলিমেন্টসগুলোকে আমরা এইভাবে ইনভার্স ফর্মে লিখতে পারি, যে বি সেটে ধরো y1 y2 এই ধরনের এলিমেন্টগুলো যদি থাকে, y1-এর ইনভার্স এখানে হয়েছে x1, y2 যে এলিমেন্টটা তার ইনভার্স হচ্ছে x2, x3। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কোনো একটা এলিমেন্টের ইনভার্স নির্ণয় করতে পারি এবং সেটাকে এইভাবে লেখা হয়। এবার আমি একটি এক্সাম্পলের মাধ্যমে কোনো একটা এলিমেন্টের কী করে ইনভার্স বার করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো। তো তার জন্য প্রথমে আমি এখানে একটি ম্যাপিং কনসিডার করলাম, যে ম্যাপিংটি হলো এফ, যেটা ধরো জেড থেকে জেড সেটে আছে, যেটা জেড থেকে জেড সেটে, তাহলে এফ ম্যাপ জেড টু জেড সেট। ঠিক আছে, আর এফ এক্স ম্যাপিংটি দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার, এফ এক্স ম্যাপিংটি দেওয়া আছে এক্স স্কোয়ার। তাহলে এফ ইনভার্স 16, এফ ইনভার্স 16 কত হবে সেটা বার করতে হয়েছে। এই কথাটির মানে হলো যে এখানে জেড থেকে জেড সেটে একটা ম্যাপিং আছে এফ, তাহলে 16 যে এলিমেন্টটা তার ইনভার্স বার করতে বলেছে। তো এখন 16 এলিমেন্টটা কোন সেটে আছে, প্রথম সেটে না দ্বিতীয় সেটে? তা যে এলিমেন্টটার ইনভার্স আমাকে বার করতে দেয় সেই এলিমেন্টটা সবসময়
দ্বিতীয় সেটে থাকে, অর্থাৎ দ্বিতীয় সেটে এখানে 16 আছে, তার ইনভার্স অর্থাৎ তার প্রি ইমেজ বা প্রাক বিম্বটা কত হবে সেটা এখানে নির্ণয় করতে হবে, তাই তো? যে আমি এখানে কোন এলিমেন্টটার জন্য আমি এই সেটের এই 16কে পেয়েছি, অর্থাৎ এই সেটের সেই এলিমেন্টটার ইমেজ হচ্ছে এখানে 16, অর্থাৎ 16-এর প্রি ইমেজ যেটা হবে সেটাই হবে 16 যে এলিমেন্ট তার ইনভার্স। তো আমরা সাধারণত ম্যাপিংয়ের ক্ষেত্রে প্রথম যে সেটটা তার এলিমেন্টগুলোকে এক্স দিয়ে লিখি, আর দ্বিতীয় সেটটার এলিমেন্টকে ওয়াই দিয়ে লিখি। তাহলে এখানে এফ ইনভার্স 16 করে, অর্থাৎ 16 এলিমেন্টটার ইনভার্স করলে যেটা পাবো সেটা আমি ধরে নিলাম এক্স। এটা আমি ধরে নিলাম যে 16 যে এলিমেন্টটা তার ইনভার্স করলে হবে এক্স। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে সুতরাং এফ এক্স ইকুয়াল টু 16, এফ এক্স ইকুয়াল টু 16, তাই তো? যে এক্স এফ এক্স ইকুয়াল টু 16 মানে এক্সের ইমেজ, এক্সের যে ইমেজ সেটাকে আমরা বলি 16। এখানে তো সেটাই হয় যে 16 এলিমেন্টের ইনভার্স যদি এক্স হয়, তার মানে এফ যদি একটা ম্যাপিং হয়, তাহলে এক্সের এই যে এক্স যে এলিমেন্টটা, এক্স এলিমেন্টটার ইমেজ যেটা বা প্রতিবিম্ব সেটাকে আমরা বলি 16, এবং সেটাকে আমরা এক্সের ইমেজকে এফ এক্স দিয়ে লিখি, তাই এফ এক্স ইকুয়াল টু হয় 60। ঠিক আছে? এবার এফ এক্স মানে কোশ্চেনে দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল 16। সুতরাং এক্স ইকুয়াল টু হয়ে গেল প্লাস মাইনাস 4, এক্স ইকুয়াল টু হয়ে গেল প্লাস মাইনাস 4, অর্থাৎ এই সেটের প্লাস 4-এর জন্য এই সেটে আমি 16কে যেমন পাচ্ছি, একই রকমভাবে এই সেটের আমি মাইনাস 4-এর জন্য, এখানে যদি মাইনাস 4-এর জন্য আমি এখানে 16কে পাবো। অর্থাৎ 16-এর প্রি ইমেজ হচ্ছে প্লাস 4 এবং মাইনাস 4। সুতরাং এটাকে আমরা এইভাবে লিখব যে এফ ইনভার্স 16 ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটে 4 কমা মাইনাস 4, 4 কমা মাইনাস 4। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কোনো একটা এলিমেন্টের ইনভার্স নির্ণয় করতে পারি। আমরা ইনভার্স অফ এ ম্যাপিং অর্থাৎ একটা চিত্রণের বিপরীত বলতে কি বোঝায় সেটা নিয়ে আলোচনা করব। এর আগের যে পয়েন্টটা করলাম সেটা হচ্ছে একটা এলিমেন্টের ইনভার্স বলতে কি বোঝায় সেটা পড়েছি। এবার একটা ম্যাপিং যদি এফ হয় সেই ম্যাপিংয়ের ইনভার্স অর্থাৎ ইনভার্স অফ এ ম্যাপিং বলতে কি বোঝায় সেই বিষয় নিয়ে আমরা করব। তাহলে প্রথমে এখানে আমি এফ হচ্ছে একটা ম্যাপিং ধরে নিলাম যেটা এ থেকে বি সেটে। তাহলে এ থেকে বি সেটে যদি আমি একটা ম্যাপিং ধরে নিই, তাহলে এটা হচ্ছে এ সেট এবং এটা হচ্ছে বি সেট। এই দুটো সেট অবশ্যই নন এমটি সেট হতে হবে এবং রিয়েল নাম্বারের সেট হতে হবে। ঠিক আছে? তাহলে এফ যেহেতু একটা ম্যাপিং এ থেকে বি সেটে, তার মানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি বি সেটে একটি নির্দিষ্ট এলিমেন্ট পাবো, তখন আমরা এফটাকে একটা ম্যাপিং বলতে পারি। সেই নির্দিষ্ট নিয়মটা যদি এফ হয়, যে এফ নিয়মটা কি করছে, এ সেটের প্রত্যেকটা পদের সাথে বি সেটের একটা নির্দিষ্ট পদকে সংযুক্ত করছে, তখন আমরা এই এফ নিয়মটাকে ম্যাপিং বলে থাকি এবং সেই ম্যাপিংটি হয় এ থেকে বি সেটে। ঠিক আছে? এটা তো আমরা একদম প্রথম থেকেই পড়ে এসেছি। এইবার দেখো এই যে ম্যাপিংটা, এফ ম্যাপিংটা, ম্যাপিংয়ের টাইপ যখন আমরা পড়েছি সেখানে বিভিন্ন ধরনের ম্যাপিং পড়েছি। তার মধ্যে প্রথমে পড়েছি ইনজেক্টিভ ম্যাপিং বা 1-1 ম্যাপিং, যাকে আমরা এক এক চিত্রণ বলে থাকি। তো এক এক চিত্রণ মানে কী ছিল সেখানে, যে এ সেটের এলিমেন্টগুলো ধরো আমি এরকমভাবে ধরলাম x1 x2 x3 ডট ডট। তাহলে এক এক চিত্রণ বলতে আমরা এরকম পড়েছিলাম যে এই সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই সেটে পৃথক পৃথক ইমেজ পাবো। মানে x1-এর জন্য এর ইমেজ যদি y1 হয়, x2-র ইমেজ আর y1 হবে না, সেক্ষেত্রে y2 হবে। x3-র ইমেজ হচ্ছে y3 হবে। এই ধরনের পৃথক পৃথক ইমেজ পাওয়া যাবে। তাহলে এফ ম্যাপিংটিকে প্রথমে ইনজেক্টিভ ম্যাপিং হতে হবে বা 1-1 হতে হবে। তাহলে এফ চিত্রণটিকে আমি এখানে কী ধরনের বলছি, 1 নম্বর হচ্ছে ধরে নিচ্ছি যে এটি ইনজেক্টিভ ম্যাপিং হচ্ছে, ইনজেক্টিভ বা এক এক চিত্রণ হচ্ছে। ঠিক আছে? বাংলা যদি বলি 1-1 বা 1-1-এর বাংলা হচ্ছে এক এক চিত্রণ। ঠিক আছে? ইনজেক্টিভকে আমরা 1-1 ম্যাপিংও বলে থাকি, 1-1 ম্যাপিং। ঠিক আছে? দ্বিতীয়ত এই ম্যাপিংটি সারজেক্টিভ হতে হবে, সারজেক্টিভ।
যাকে আমরা বলে থাকি অন টু ম্যাপিং, আর বাংলায় বললে উপরিচিত্রণ। ঠিক আছে, তাহলে উপরিচিত্রণ বা সাবজেক্টিভ ম্যাপিং বলতে আমরা কি বুঝি, যে বি সেটে যে এলিমেন্টগুলো রয়েছে প্রত্যেকটা এলিমেন্টের জন্য এ সেটে প্রি ইমেজ বা প্রাকবিম্ব থাকতে হয়। বি সেটের সমস্ত এলিমেন্টের জন্য এ সেটে প্রি ইমেজ বা প্রাকবিম্ব থাকতে হয়, তখন আমরা এই ম্যাপিংটিকে এফ যে ম্যাপিংটি, এই ম্যাপিংটিকে সাবজেক্টিভ ম্যাপিং বলতে পারি। তার মানে এফ হচ্ছে, আমি এখানে এমন একটা ম্যাপিং কনসিডার করছি যেটা ইনজেক্টিভও হচ্ছে এবং যেটা সাবজেক্টিভ হচ্ছে। তাহলে তখন আমি যদি বি থেকে এ সেটে একটা ম্যাপিং জি কনসিডার করি, তাহলে জি হচ্ছে এমন একটা ম্যাপিং যেটা হচ্ছে বি সেট থেকে এ সেটে। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো, যে বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এ সেটে একটি নির্দিষ্ট এলিমেন্ট পাওয়া যাবে, যেহেতু জিটা আমি একটা ম্যাপিং কনসিডার করছি। তাহলে তখন আমি এই জি ম্যাপিংটিকে বলবো এফ যে ম্যাপিং, এই ম্যাপিংয়ের ইনভার্স ম্যাপিং। তাহলে জি যে ম্যাপিংটি সেটাকে আমরা এইভাবে লিখবো, জি ম্যাপিংটি হলো এফ ম্যাপিংয়ের ইনভার্স ম্যাপিং বা এফ ইনভার্স, এইভাবে আমরা লিখব। অর্থাৎ এখানে এফ ইনভার্স যে ম্যাপিংটি সেটা হচ্ছে বি থেকে এ সেটে। ক্লিয়ার? তাহলে এফ হচ্ছে এ থেকে বি সেটে একটি ম্যাপিং, আর তার ইনভার্স ম্যাপিংটি হয় বি থেকে এ সেটে একটি ম্যাপিং। এখন তার ইনভার্স ম্যাপিং কখন এক্সিস্ট করবে, এফ যে কোনো একটা ম্যাপিং, তাহলে সবসময় যে তার ইনভার্স ম্যাপিংটা এক্সিস্ট করবে তা নয়। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো, যে এফ ম্যাপিংটি থেকে, মানে এফ যদি একটা ম্যাপিং হয় এ থেকে বি সেটে এবং তার ইনভার্স ম্যাপিং এফ ইনভার্স, সেটা কিন্তু সব ম্যাপিংয়ের ক্ষেত্রেই পাওয়া যাবে এমনটা নয়। কোন সকল ম্যাপিংয়ের ক্ষেত্রে তার ইনভার্স এক্সিস্ট করবে, যদি এফ ম্যাপিংটি ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ হয়। যদি এমন হয় যে এফ ম্যাপিংটি ইনজেক্টিভ হচ্ছে কিন্তু সাবজেক্টিভ হচ্ছে না, তখন তুমি দেখবে যে তার ইনভার্স এক্সিস্ট করছে না। বা সাবজেক্টিভ হচ্ছে, ইনজেক্টিভ হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু তার ইনভার্স এক্সিস্ট করবে না। তা কোনো একটা ম্যাপিংয়ের ইনভার্স এক্সিস্ট করতে গেলে সেটা এফ ম্যাপিংটা ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটোই হতে হবে। ঠিক আছে, তার কারণটা কি, তার কারণটা তুমি এখানে দেখো, এই জায়গাটা একটু লক্ষ্য করো। ধরো আমি ধরলাম এফ ম্যাপিংটি ইনজেক্টিভ হচ্ছে কিন্তু সাবজেক্টিভ হচ্ছে না, এরকম আমি ধরে নিলাম। তার মানে ইনজেক্টিভ হচ্ছে মানে এ সেটের সমস্ত এলিমেন্টের জন্য, যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকের জন্য আমি বি সেটে পৃথক পৃথক ইমেজ পাবো। তাহলে ধরো এ সেটের মধ্যে x1 x2 x3 এই তিনটে এলিমেন্টই আছে আমি ধরে নিলাম, এ সেটের মধ্যে এই তিনটে এলিমেন্টই আছে আমি ধরে নিলাম। কিন্তু বি সেটে আমি চারটে এলিমেন্ট ধরলাম, y1 y2 y3 y4। তাহলে দেখো এই ম্যাপিংটি কিন্তু এটা 1 1 হচ্ছে। খেয়াল করো, এই সেটে তিনটে এলিমেন্টের জন্য আমি বি সেটে তিনটে পৃথক ইমেজ পেয়েছি, তাই এটা 1 1, তাই তো 1 1 বা ইনজেক্টিভ। কিন্তু এখানে যে ম্যাপিংটা দেখাচ্ছি আমি সেটা কিন্তু সাবজেক্টিভ নয় বা অন টু ম্যাপিং নয়। কেন নয়? সাবজেক্টিভ হতে গেলে বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের এ সেটে প্রি ইমেজ হতে হবে। তাহলে এই ছবি অনুযায়ী দেখো, বি সেটে y4 যে এলিমেন্টটা আছে তার কিন্তু কোনো প্রি ইমেজ, এর কোনো প্রি ইমেজ আমি এখানে পাচ্ছি না, তাই এটা সাবজেক্টিভ নয়। তাহলে এটা যেহেতু সাবজেক্টিভ নয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ম্যাপিংটার ইনভার্স এক্সিস্ট করবে না। কেন ইনভার্স এক্সিস্ট করবে না? কারণ আমি এই y4 একটা এলিমেন্ট পাবো, ইনভার্স এক্সিস্ট করতে গেলে কী করতে হবে, এফের যে ইনভার্স সেটাকে আমরা এফ ইনভার্স দিয়ে লিখি। তাহলে এফ ইনভার্সটাকে ম্যাপিং হতে হবে। এফ ইনভার্সটা যদি ম্যাপিং না হয় তাহলে সেটাকে আমি ইনভার্স ম্যাপিং কী করে বলবো? এখন তুমি এফ ইনভার্সটা হচ্ছে বি থেকে এ সেটে একটি ম্যাপিং হতে হবে। তাহলে কোনো একটা রুলস, কোনো একটা নিয়ম এফ, সেটা কখন ম্যাপিং হবে, এফ নিয়মটাকে আমি কখন ম্যাপিং বলবো? তো এফ নিয়মটাকে আমি এ থেকে বি সেটে একটা ম্যাপিং বলতে পারি যদি এমন হয় এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য বি সেটে একটি নির্দিষ্ট এলিমেন্ট পাচ্ছি, বি সেটে একটি করে এলিমেন্ট পাচ্ছি, তখন আমি এফটাকে ম্যাপিং বলছি। তাহলে এখানে দেখো, এফ ইনভার্স যেটা, সেটাকে ম্যাপিং হতে গেলে কি হতে হবে?
যেহেতু এফ ইনভার্সটা বি থেকে এতে একটি ম্যাপিং, তার মানে বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এ সেটে একটা করে এলিমেন্ট আমাকে পেতে হবে। তাহলে এখানে তুমি লক্ষ্য করো বি সেটে Y4 যে এলিমেন্টটা আছে তার জন্য কিন্তু আমি এ সেটে কাউকে পাইনি। তাহলে তখন আমি এফ ইনভার্সটাকে আমি ম্যাপিংই বলতে পারবো না। ঠিক আছে, তাহলে এফ ইনভার্সটা যেহেতু ম্যাপিং হচ্ছে না, তাহলে এটাকে আমি ইনভার্স ম্যাপিং কখনোই বলতে পারছি না। তার মানে এফ ম্যাপিংটা যদি শুধু ইনজেক্টিভ হয় তখন দেখা যাচ্ছে যে এফ ইনভার্স এক্সিস্ট করছে না, কারণ এফ ইনভার্সটা তখন একটা ম্যাপিং হচ্ছে না। দেখো এবার আমি এফ ম্যাপিংটাকে কীভাবে এঁকেছি, দেখো এখানে এফ যে ম্যাপিংটা সেটাকে আমি সাবজেক্টিভ এঁকেছি। এফ ম্যাপিংটা এক্ষেত্রে সাবজেক্টিভ কিন্তু ইনজেক্টিভ নয়। দেখো এটা ইনজেক্টিভ বা 1 1 হচ্ছে না, কারণ এখানে x1 এবং x2 এর সেটে এই যে দুটো এলিমেন্ট, এই দুটো এলিমেন্টের জন্য বি সেটে একই ইমেজ পাচ্ছি, তাই এটা 1 1 বা ইনজেক্টিভ ম্যাপিং হলো না। কিন্তু দেখো এই ম্যাপিংটি সাবজেক্টিভ, তার কারণ বি সেটে যে এলিমেন্টগুলো রয়েছে y1 y2 y3 তার প্রত্যেকের জন্য এ সেটে আমরা কি পাচ্ছি, প্রি ইমেজ পাচ্ছি। y1 এর দুটো প্রি ইমেজ, একটা x1 একটা x2, y2 এর একটা প্রি ইমেজ x3, y3 এর একটা প্রি ইমেজ y4 x4। তাহলে এক্ষেত্রে বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আমি এ সেটে পাচ্ছি, তাই আমি এখানে বলতে পারি এফ যে ম্যাপিংটি সেটা সাবজেক্টিভ ম্যাপিং। তাহলে এফ ম্যাপিংটা সাবজেক্টিভ হলো কিন্তু ইনজেক্টিভ হলো না, তাই তো। তাহলে এই ক্ষেত্রেও দেখো এফ ইনভার্স যেটা, এফ ইনভার্স ম্যাপিংটা আমরা বলেছিলাম যে বি থেকে এতে, তাই তো একটা ম্যাপিং হবে। তাহলে এক্ষেত্রে দেখো এফ ইনভার্স বি থেকে এতে যেটা, সেটা কিন্তু ম্যাপিং হচ্ছে না। কেন ম্যাপিং হচ্ছে না? কারণ দেখো বি থেকে এতে একটা ম্যাপিং হতে গেলে বি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য এ সেটে একটা এলিমেন্ট পেতে হবে, কিন্তু বি সেটের প্রথম যে এলিমেন্টটা y1 তার জন্য আমরা এ সেটে একাধিক এলিমেন্ট পাচ্ছি x1 এবং x2, অর্থাৎ বি থেকে এতে এখানে একটা ম্যাপিং বলতে পারি না। এই কারণেই বি এর y1 যে এলিমেন্টটা রয়েছে y1 এলিমেন্টের জন্য এ সেটে দুটো ইমেজ, একটা x1 একটা x2, দুটো ইমেজ পাচ্ছি। তাহলে একটা এলিমেন্টের আমরা যদি একাধিক ইমেজ পেয়ে যাই তখন আমি সেটাকে ম্যাপিং বলতে পারি না, তাই এখানে এফ ইনভার্সটা ম্যাপিং হলো না। তার মানে আমি এখানে এটাই দেখাতে চাইছি যে এফ ম্যাপিংটা ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ যদি দুটোই হয় তবেই একমাত্র তার ইনভার্স এক্সিস্ট করে, কিন্তু এফ ম্যাপিংটা যদি ইনজেক্টিভ বা সাবজেক্টিভের মধ্যে কোনো একটা যদি না হয় তখন কিন্তু তার ইনভার্স যে ম্যাপিংটা এফ ইনভার্স সেটা এক্সিস্ট করবে না। ঠিক আছে, তাহলে তোমাকে কোনো একটা ম্যাপিংয়ের ইনভার্স যদি বার করতে দেয় তোমাকে এটা সবার আগে প্রমাণ করে দেখতে হবে যে এফ যে ম্যাপিংটি সেটি ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ, অর্থাৎ ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটোই যখন হয় তখন আমরা এফ ম্যাপিংটিকে বাইজেক্টিভ ম্যাপিং বলি, তাই তো। এই বাইজেক্টিভ ম্যাপিং বলে থাকি। বাইজেক্টিভ ম্যাপিং মানে সেটা ইনজেক্টিভও হচ্ছে সেটা সাবজেক্টিভও হচ্ছে। তাহলে এফ ম্যাপিংটি বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে কি না এটা আগে প্রমাণ করে দেখতে হবে। যদি আমি প্রমাণ করে দেখাতে পারি যে এফটা বাইজেক্টিভ হচ্ছে তখনই আমরা তার ইনভার্স ম্যাপিংটা নির্ণয় করতে পারবো। সেটা যদি বাইজেক্টিভ না হয় তাহলে কিন্তু কখনোই তার ইনভার্স এক্সিস্ট করবে না। ঠিক আছে, তাহলে এ সেটের এলিমেন্টগুলোকে আমরা সাধারণত এক্স দ্বারা লিখি আর বি সেটের এলিমেন্টগুলোকে ওয়াই দ্বারা লিখি। তাহলে এফ ইনভার্স হচ্ছে এফের ইনভার্স ম্যাপিং। তাহলে ইনভার্সটা আমরা কার নির্ণয় করি? ইনভার্সটা আমরা ওয়াই এর বি সেটের এলিমেন্টগুলোর ইনভার্স পাই। তাহলে বি সেটের এলিমেন্টগুলোর ইনভার্স কী পাই? সেটা এ সেটের এলিমেন্টগুলো পাই। তাহলে এটাকে আমরা এইভাবে লিখব যে এফ ইনভার্স ওয়াই সেটা মানে হচ্ছে এক্স। এফ যে ম্যাপিংটি ছিল সেটা এ থেকে বি সেটে, অর্থাৎ সেক্ষেত্রে কী ছিল যে এক্সের জন্য এ সেটের এক্সের জন্য আমি বি সেটের ওয়াইকে পেয়েছি কার দ্বারা? এফ ম্যাপিংয়ের দ্বারা। তাই এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই। তখন আমরা এটাকে এইভাবে পড়েছিলাম, এ সেটের এলিমেন্টগুলো যেহেতু এক্স এবং বি সেটের এলিমেন্টসগুলো যেহেতু ওয়াই, তো এ সেটের এক্সের জন্য বি সেটের ওয়াইকে পাচ্ছি এফ ম্যাপিংয়ের দ্বারা, তাই ওয়াই ইকুয়াল টু হয়েছিল এফ অফ এক্স। এক্ষেত্রে কী হচ্ছে? এক্ষেত্রে ইনভার্সের ক্ষেত্রে কী দাঁড়াচ্ছে যে বি সেটের এলিমেন্ট ওয়াই, ওয়াইয়ের জন্য আমরা এ সেটে এক্সকে পাচ্ছি, যেহেতু এটা একটা ইনভার্স ম্যাপিং। ইনভার্স ম্যাপিংটা হচ্ছে বি থেকে এ সেটে, তো বি সেটের এলিমেন্টগুলো ওয়াইয়ের জন্য আমরা এ সেটের এলিমেন্ট এক্সকে পাচ্ছি এফ ইনভার্স ম্যাপিংয়ের দ্বারা, তাই আমরা এটাকে এফ ইনভার্স অফ ওয়াই ইকুয়াল টু এক্স এইভাবে আমরা এটাকে লিখব। তাহলে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে
কোনো একটা ম্যাপিংয়ের ইনভার্স কী করে নির্ণয় করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে আমি সবার প্রথমে এফ হচ্ছে একটা ম্যাপিং কনসিডার করলাম, যেটা ধরো কিউ সেট থেকে কিউ সেট, ঠিক আছে। কিউ বলতে এখানে র্যাশনাল নাম্বার বা মূলদ সংখ্যার সেটকে বোঝায়। আর এফ এক্স ইকুয়াল টু ধরে নিলাম ধরো এ এক্স প্লাস বি, ঠিক আছে। যেখানে এ বি এক্স এরা প্রত্যেকে কার এলিমেন্ট? কিউ সেট এলিমেন্ট। এ কমা বি কমা এক্স এরা বিলং করছে কিউ সেটের ভেতরে, ঠিক আছে। এবং এটা নন জিরো, এটা দেওয়া আছে এ নন জিরো। তাহলে এফ এর ইনভার্স মানে এফ ইনভার্স ম্যাপিংটি নির্ণয় করতে দিয়েছে। এফ ইনভার্স ম্যাপিং নির্ণয় করতে দিয়েছে। যখন আমাকে এফ ইনভার্স ম্যাপিং নির্ণয় করতে বলবে তখন আমাকে প্রথমে প্রমাণ করে দেখতে হবে যে এফটা ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ অর্থাৎ বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে কিনা, ঠিক আছে। তো বাইজেক্টিভ প্রমাণ করতে গেলে প্রথমে দেখব কি ইনজেক্টিভ হয় কিনা। তাহলে ইনজেক্টিভ প্রমাণ করার ক্ষেত্রে আমরা কীভাবে করি? আমাদের নিয়ম ছিল অঙ্ক করার ক্ষেত্রে যে ধরে নিতাম এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু ইকুয়াল। এফ অফ এক্স ওয়ান এবং এফ অফ এক্স টু ইকুয়াল, এখান থেকে প্রমাণ করতাম এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু। এটার জন্য তোমাদের একদম প্রথম ক্লাস যেটা হয়েছে আমার ম্যাপিংয়ের উপর, সেই ক্লাসটি তোমরা দেখলেই বুঝতে পারবে কীভাবে আমি ওখানে ইনজেক্টিভ প্রমাণ করেছি। তার নিয়মগুলো সব ওখানে বলা ছিল, সেই নিয়ম অনুযায়ী আমি এখানে করছি, ঠিক আছে। তাহলে এফ অফ এক্স যেহেতু এ এক্স প্লাস বি, এফ অফ এক্স ওয়ান মানে হবে এ এক্স ওয়ান প্লাস বি, আর এফ অফ এক্স টু মানে হবে এ এক্স টু প্লাস বি। দুই দিক থেকে বি বি কেটে গেল। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে এ এক্স ওয়ান ইকুয়াল টু এ এক্স টু, এ কেটে গেল। এখান থেকে ইমপ্লাই করছে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু, এখান থেকে এটাকে লিখতে পারি এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু। তার মানে কী প্রমাণ করলাম? যে এক্স ওয়ান এক্স টু দুটো ইকুয়াল এলিমেন্টের ইমেজগুলো ইকুয়াল হয়, তাই তো। ইমেজগুলোকে আমি ইকুয়াল ধরে নিয়ে তাদের প্রি ইমেজ যেগুলো আছে সেগুলোকে ইকুয়াল দেখালাম। তাই আমি বলতে পারি এখানে এফ চিত্রণটি এক 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 বা ওয়ান ওয়ান, ঠিক আছে। এফ চিত্রণটি এক এক ম্যাপিং এক এক বা ওয়ান ওয়ান। আমি এফ চিত্রণটিকে সাবজেক্টিভ বা উপরিচিত্রণ দেখাবো। তাহলে উপরিচিত্রণের ক্ষেত্রে আমরা অঙ্কগুলো কীভাবে করতাম? যে সবার আগে ধরে নিতাম ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এটা আমরা জানি ম্যাপিংয়ের ক্ষেত্রে। এফ অফ এক্স মানে এখানে দেওয়া আছে এ এক্স প্লাস বি। তো ওয়াই ইকুয়াল টু এক্সের একটা রিলেশন এখানে দেওয়া আছে, এই রিলেশন থেকে আমাকে এক্সের মানটা বার করতে হবে ওয়াই দিয়ে। তো এখান থেকে এক্সের মানটাকে যদি আমি ওয়াই দিয়ে বার করি তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, যে এ এক্স ইকুয়াল টু হলো ওয়াই মাইনাস বি, সুতরাং এক্স ইকুয়াল টু হলো ওয়াই মাইনাস বি বাই এ। তা উপরিচিত্রণের ক্ষেত্রে যেটা আমাদের দেখাতে হয় উপরিচিত্রণ বা সাবজেক্টিভ ম্যাপিং, সেটা হচ্ছে ম্যাপিংটা এখানে কিউ থেকে কিউ সেটে আছে, যে এফ যে ম্যাপিংটি সেটি কিউ থেকে কিউ সেটে। এটাকে উপরিচিত্রণ দেখাতে গেলে দেখাতে হবে এই দ্বিতীয় সেটে সকল এলিমেন্টের প্রি ইমেজ আমার প্রথম সেটে রয়েছে। তা ওয়াই যেহেতু এখানে র্যাশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, আমি এখানে যে কোনো মূলদ সংখ্যা যদি বসাই সর্বদা এক্সের মান মূলদ সংখ্যাই আমি পাবো। এটা অলওয়েজ বিলংস টু কিউ, তাই তো। এটা আমি সবসময় বলতে পারি যে ওয়াইয়ের এমন কোনো মান আমি এখানে বলতে পারবো না যার জন্য এক্স র্যাশনাল নাম্বার বা মূলদ সংখ্যা হচ্ছে না। ওয়াইয়ের সকল মানের জন্যই এখানে এক্সের মানটা একটি র্যাশনাল নাম্বার হবে, তাই আমি এটা অলওয়েজ বিলংস টু কিউ। অর্থাৎ ওয়াইয়ের মান আমি এখানে যাই বসাই না কেন, ওয়াইয়ের মান এখানে আমি যেটাই বসাই না কেন তার কিন্তু আমি এখানে এক্সের একটা র্যাশনাল নাম্বার মান পাচ্ছি। তাই আমি এখানে বলতে পারি ওয়াইয়ের সকল মানের জন্য এক্সের প্রি ইমেজ আছে, তাই এটি ওয়ান ওয়ান ম্যাপিং, এই অন টু ম্যাপিং বা যেটাকে আমরা সাবজেক্টিভ ম্যাপিংও বলে থাকি বা উপরিচিত্রণ বলে থাকি। এবং সেই ক্ষেত্রে এখানে দেখাতে হবে যে এই এফ এক্স ইকুয়াল টু এই এক্সের যে মানটা আমি বের করলাম সেটা এফ এক্স ইকুয়াল টু ওয়াইকে সিদ্ধ করছে, এটা এখানে দেখিয়ে দিতে হয়। তোমরা দেখেছো সাবজেক্টিভের অঙ্কগুলো আমরা যখন করতাম তখন সেক্ষেত্রে আমরা এটা করতাম যে এফ অফ এক্স, এক্সের মানটা যেটা বের করেছি সেটা এখানে বসাবো। এক্সের মানটাই যে এফ অফ এক্স, এক্সের মানটা হলো ওয়াই মাইনাস বি বাই এ, এটা বসালাম। এবার এফ এক্স ইকুয়াল টু যদি এ এক্স প্লাস বি হয় তো এফ অফ ওয়াই মাইনাস বি বাই এর মান হবে এ ইন্টু এক্সের জায়গায় যে ওয়াই মাইনাস বি বাই এ প্লাস হচ্ছে বি। এখানে এক্সের জায়গায় এই মানটা পুট হলো, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে ওয়াই মাইনাস বি প্লাস বি পড়ে থাকলো
এখানে বি কেটে গিয়ে ওয়াই হলো, অর্থাৎ এক্সের এই মানটা দেখো সর্বদা ওয়াই ইকুয়াল টু এফ এক্সকে সিদ্ধ করছে। তাহলে সুতরাং এফ চিত্রণটি অন টু বা সাবজেক্টিভ ম্যাপিং, এটা কিন্তু প্রুভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা যেহেতু প্রুভ হয়ে গেল, এবার আমি কি করতে পারি, তাহলে এফ ম্যাপিংটিকে আমি বাইজেক্টিভ ম্যাপিং এবার বলতে পারি। তাহলে এফ ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ যেহেতু দুটোই হলো, তাই আমি এখান থেকে এফ ম্যাপিংয়ের ইনভার্স নির্ণয় করতে পারি। এটা যদি বাইজেক্টিভ না হতো তাহলে কিন্তু এখানে এফ ম্যাপিংটি ইনভার্স কখনোই আমি নির্ণয় করতে পারতাম না। ঠিক আছে, তাই আমি এখানে লিখছি যে এফ চিত্রণটি এখানে কী ধরনের হলো, এক এক উপরি চিত্রণ, বা যাকে আমরা বাইজেক্টিভ ম্যাপিংও বলতে পারি। এখানে এক এক উপরি চিত্রণ বলতে বাইজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা ইনভার্স কী করে নির্ণয় করব। দেখো এফের ইনভার্সের ক্ষেত্রে আমরা জানি যে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কী হয়, এক্স হয়। এটা আমরা কিছুক্ষণ আগেই বললাম যে ইনভার্স ম্যাপিংয়ের ক্ষেত্রে সর্বদা এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স হয়। তো এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স, এখান থেকে এক্সের মানটা আমি কী পেয়েছিলাম দেখো, যেটা আমি মুছে দিলাম। তো তোমরা একটু আগে ভিডিওটাকে টেনে নিলেই বুঝতে পারবে, ওখান থেকে এক্সের মান বেরিয়েছিল ওয়াই মাইনাস বি বাই এ, এটা হচ্ছে এক্সের মানটা বেরিয়েছে। তাহলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স, এক্সের জায়গায় ওয়াই মাইনাস বি বাই এ, যেটা আমি এক্সের মান বের করেছি সেটা এখানে বসানোর ফলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস বি বাই এ পেয়েছি। তাই আমি লিখতে পারি সুতরাং এফ ইনভার্স এক্স ইকুয়াল টু, তাহলে কত হবে, ওয়াইয়ের জায়গায় এক্স বসলো উভয় পক্ষে, সেটা হচ্ছে এক্স মাইনাস বি বাই এ, এক্স মাইনাস বি বাই এ, এটা হচ্ছে এফ ইনভার্স এক্স, অর্থাৎ এফ যে ম্যাপিংটা তার ইনভার্স ম্যাপিং নির্ণয়। তাহলে এইভাবে যখন তোমাকে ইনভার্স ম্যাপিং নির্ণয় করতে বলবে, এরকমভাবে তুমি ইনভার্স ম্যাপিং নির্ণয় করবার আগে এফ ম্যাপিংটিকে বাইজেক্টিভ প্রুভ করতে হবে। আর যদি কোনো একটা এলিমেন্টের ইনভার্স বার করতে বলে, সেক্ষেত্রে এর আগে আমরা দেখিয়েছি তখন সরাসরি আমরা এলিমেন্টের ইনভার্স বের করবো, সেক্ষেত্রে কিন্তু বাইজেক্টিভ প্রুভ করবার কোনো দরকার নেই। ঠিক আছে, সেক্ষেত্রে একটা এলিমেন্টের ইনভার্স তখন বার করছি, এলিমেন্টের ইনভার্স। আর এক্ষেত্রে ইনভার্স ম্যাপিং, অর্থাৎ ইনভার্স যেটা সেটা বি টু এতে একটা ম্যাপিং হতে হবে। তাহলে ম্যাপিং হতে গেলে এফ ম্যাপিংটাকে তোমাকে ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটোই হতে হয়। না হলে আমরা কিছুক্ষণ আগেই বললাম, যদি এমন হয় যে শুধু ইনজেক্টিভ হচ্ছে সাবজেক্টিভ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনভার্সটা এক্সিস্ট করছে না। বা এমনও হলো যে সাবজেক্টিভ হচ্ছে কিন্তু ইনভার্স ইনজেক্টিভ হচ্ছে না, তখনও কিন্তু ইনভার্সটা এক্সিস্ট করছে না। তাহলে কোনো একটা ম্যাপিংয়ের ইনভার্স এক্সিস্ট করতে গেলে এফ ম্যাপিংটা, মানে যেটা এ টু বিতে ছিল এফ ম্যাপিং, সেই ম্যাপিংটি বাইজেক্টিভ ম্যাপিং হতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আজকের ক্লাসে আমি টোটাল ম্যাপিং, যেটা আমাদের ক্লাস 12-এর সিলেবাস, টোটাল ম্যাপিংটাকে কমপ্লিট করলাম। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আমরা এরপরে অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।